যুদ্ধবিরতির সাথে সাথেই ঘর ভাঙল নেতানিয়াহুর। যুদ্ধবিরতির ইস্যুতে নেতানিয়াহুর ৩ মন্ত্রী পদত্যাগ করেছেন। আর এতেই অনেকটা ভেঙে পড়েছে নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী ভাবা বর্বর শাসক নেতানিয়াহু। আশঙ্কা করা যাচ্ছে খুব দ্রুতই নড়বড়ে হয়ে যাবে তার প্রধানমন্ত্রীর আসন। শুধু তাই নয়, নিজের পদও হারাতে পারেন তিনি। গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির পদত্যাগ করেছেন। তার সঙ্গে তার জাতীয়তাবাদী ধর্মীয় দল ওজামা ইয়েহুদিদের আরও ২ মন্ত্রীও পদত্যাগ করেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনই এমন খবর দিয়েছে রয়টার্স। ওজামা ইয়েহুদি বা ইহুদি শক্তি পার্টি এখন থেকে আর ক্ষমতাসীন জোটের অংশ থাকবে না। যুদ্ধবিরতি ঘোষণার আগের সপ্তাহে বেন গভির পদত্যাগের হুমকি দিয়েছিলেন। তিনি এটিকে একটি বেপরোয়া চুক্তি বলে অভিহিত করেন। সেই সঙ্গে তিনি অন্যান্য কট্টরপন্থী সেটলারপন্থী পক্ষগুলোকেও একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানান এবং সর্বশেষ জোট হয়ে তারা পদত্যাগ করেন। প্রসঙ্গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। ১৯ জানুয়ারি বাংলাদেশ সময় সোয়া ৩টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হয় তাদের নামে তালিকা প্রকাশ করায় গাজা যুদ্ধবিরতি শুরু হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সব জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকাপোক্ত হার মানেন নেতানিয়াহু। আর তারপরেই তার জীবনে নেমে আসে ঘর ভাঙা ঝড়।